আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। 2015 সালে এই দিনটাতেই আমি বাবাকে হারিয়েছিলাম। তো কখনো ভাবিনি যে আমি মা একা এতটা পথ চলে যাব বাবাকে ছাড়া। বিকালবেলা বেরিয়েছি চা খেতে, সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে আসি 5টুকু অবধি, একটু মহাদেব মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি। কাছেই আছে একদম। মা খাইছো? ওয়াও, বাবান খেয়ে দেখ কিরকম ভালো খেলে। নারকল কোড়া, রসুন আর চানাচুর। এখন সব খাওয়া চলছে বরাবর। এরপরে চাটা বলি। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। 2015 সালে এই দিনটাতেই আমি বাবাকে হারিয়েছিলাম। তো কখনো ভাবিনি যে আমি মা একা এতটা পথ চলে যাব বাবাকে ছাড়া। তো প্রত্যেকবার এই দিনটা আসে, একটা একটা করে বছর কেটে যাচ্ছে, আর আমরাও একটু একটু করে এগিয়ে যাচ্ছি। মানে কেউ চলে গেলে তো সময় থেমে থাকে না, কারোর জীবনধারাও পজ হয়ে যায় না, ধরো চলতে তো হবেই। তা যাই হোক, এই দিনটায় ভীষণ পুরনো দিনের কথাগুলো মনে পড়ে, কেননা আমার বাবাকে আমি হারিয়েছিলাম ভেলোরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে গিয়ে। তা সেই ঘটনা না হয় তোমাদের পরে একদিন বলবো। আজকে যদি আবার সেই সব স্মৃতিগুলো আলোচনা করি, তাহলে সেই পুরনো দিনের কথাও মনে পড়ে যাবে, আর কোনো কাজকর্মও করতে পারবো না। তো যাই হোক, এই দিনটা আমরা কিছু সেরকম বিশেষ করতে পারি না। বাবার ছবিটা একটু ফুলমালা দিয়ে সাজাই, এতটুকুই। আর ঘরে নিরামিষ খাবার দাবার করি, আমরা যা খাবার খাই সেটাই একটু বাবার সামনে সাজিয়ে গুছিয়ে দিই। আমার বাবা তো ভীষণ খেতে ভালোবাসতো। এমনিতেও আমি এই ঠাকুরের পাশেই, মানে এখানে আমার ঠাকুরের পাশেই বাবার ছবিটাকে সবসময়ের জন্যই রাখি। ঠাকুরকে যেরকম ফল মিষ্টি কাজু কিশমিশ যা দিয়ে রোজ পুজো দিই, বাবাকেও সেই খাবারটা আমি গুছিয়ে দিই প্রত্যেক দিন। আমার বাবা ভীষণ খাদ্যরসিক ছিল। তো যাই হোক, তখন বাবা যখন চলে গেছে তখন এত রান্নাবান্নাও পারতাম না যে করে গুছিয়ে খাওয়াবো, সেটা আর ভাগ্যে জুটল না। আর এবছর একটা ভালো দিক বলতে, মা ভাই আমি একসাথে এই দিনটায় একটু আছি। মানে বিয়ের পর থেকে প্রত্যেকবার তো আর একসাথে থাকা হয় না। তারপর যখন পুনে চলে আসলাম তখন তো আর হলোই না। তাই এই বছর ওরা যেহেতু এসেছে, এই দিনটা একটু অন্যরকম। মা এই দিনটা একটু অন্যরকম মুডে থাকে আর কি। দুঃখ, চোখের জল তো বেরিয়ে আসেই, যতই আটকানোর চেষ্টা করা হোক না কেন। ব্যাস এইটুকুই আয়োজন আজকে বাবার। দেখো, আজকে আমরা যা তো নিরামিষ খাবো, সেই নিরামিষ রান্নাগুলোই একটু বাবা লুচি খেতে ভালোবাসতো, লুচি ভাজবো, সাজিয়ে গুছিয়ে দেবো। মিষ্টি অনেক এসছে কলকাতা থেকে, সেগুলো একটু একটু দিতে পারবো। এত মিষ্টি তো প্রত্যেকবার পুনেতে আসার পর আমি দিতে পারিনি। কলকাতার মিষ্টি খাবে পুনেতে বসে, তাই তো? চলো। বাবার জন্য প্লেটটা একেবারে রেডি করে নিয়েছি।
এখানে কি কি আছে একটু বলে দিই তোমাদের। আছে হচ্ছে গিয়ে লুচি, এগুলো কিন্তু সব কলকাতা থেকে আনা। হ্যাঁ, লাড্ডু কলকাতার, মানে নিজে হাতে বানিয়ে এনেছে 2 রকমের নাড়ু। আচ্ছা, এখানে মোয়াটা জেঠিমা পাঠিয়েছে, বোঁদেটা মা এনেছে, গজাটা মুনমুন কাকিমা দিয়েছে। আর এখানে বাবা এই আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসতো, মা বানিয়ে এনেছে। আর এখানে এই দুটো তরকারি আমার করা, বড়ার তরকারি আর পনিরের তরকারি। ব্যাস এতটুকুই। এবারে দিয়ে দেবো একটু বাবার ছবির সামনে, কিছুক্ষণ রেখে দেবো। এই একটা মনের শান্তি। এর তো কোনো নিয়ম নেই যে করতেই হবে, যে যেভাবে পারে সেভাবে করে। কি দেখাচ্ছ শিল্পী? বাবাইকে 3 BHK-টা দেখাচ্ছি। হ্যাঁ, বিকালবেলা বেরিয়েছি চা খেতে সবাই মিলে। একটু হাঁটাহাঁটি করে আছি 5টুকু অবধি, একটু মহাদেব মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি, কাছেই আছে একদম। আর আজকে এখানে তো শিবাজি জয়ন্তীর রমরমা চলছে, সব গোছানো চলছে না, শিবাজি জয়ন্তী আছে। গাড়ি রেখে বাবান পেছনে, চলো। কি সুন্দর হাওয়া দিচ্ছে না, ফুরফুরে হাওয়া না? দুপুরবেলা গরম লাগছিল। আমাদের সোসাইটির বাইরে মানে রাস্তার কাজ অনেক দিন ধরে হচ্ছে, মানে গ্যাসের লাইনের কাজ চলছে, রাস্তার কনস্ট্রাকশন ঠিক হচ্ছে। তো আমরা যে রাস্তাটা হয়েছে সেই রাস্তার উপর দিয়েই হেঁটে হেঁটে এখন যাচ্ছি সবাই। রাস্তাটা এখন ঝকঝক করছে না, এটা একটা সুবিধা হয়েছে। এদিকে কোনো গাড়িও আসবে না, বাইকও আসবে না, সুন্দর করে আরাম করে হেঁটে অনেকটা চলে যাওয়া যাবে। শিল্পী সবাইকে বড়া পাও খাওয়া শেখাচ্ছে। বাবা কেমন খেতে? ভালো? তুমি খেয়েছো এখনো? ভালো খেতে? মা খাইছো? ওয়াও, বাবান খেয়ে দেখ কিরকম, ভালো খেতে? এই খায় এখানে সব। কেমন বাবা? চাটনিটা তুই অল্প খা। হ্যাঁ, কেমন ভালো টেস্ট? এই দোকানটা বেশ ভিড় হয় কিন্তু সকাল থেকে দেখি ভিড় হয়। পরিষ্কার লোক নেই, বললাম তো প্লেটটা নিয়ে গেল না। নারকেল কোড়া, রসুন আর চানাচুর। এখন সব খাওয়া চলছে বড়া পাও, এরপরে চাটা বলি। কাগজ পাও না? এই দোকানটা কিন্তু ভালো ক্রেজ, জানো তো, খুব ভিড় হয়। গরম আছে না, আমি একটু গরম গরম পেলাম তো। বলো। হ্যাঁ, ও আচ্ছা, বাবার আরেকটা বড়া পাও খা। হ্যাঁ, আমি আমারটা আনছি আর তোরটা আনছি। একটাতে হয় নাকি ওর? আরেকটা নিয়ে আসি। দিনটা তো একটু দুঃখ দুঃখ দিয়েই শুরু হয়েছিল, তো যাই হোক সন্ধ্যেবেলা সবাই মিলে বেরিয়ে একটু ভালো লাগলো। আর সবাই একসাথে বড়া পাও খেলাম, অনেক দিনের একটা ইচ্ছা ছিল সবাই মিলে একসাথে খাবো, ভালোও লাগলো ওদেরকে। কোথায় যাচ্ছি সেটা বলো। কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি এখন, আর কোথাও যাচ্ছি না। আজকে আর কোথাও যাবো না, বাড়ি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, পরের দিন আবার দেখা হবে খুব শিগগিরই নতুন।